প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। জনবসতি কম এবং বনভূমির প্রাচুর্যের কারণে ব্রিটিশ সরকার এই জনপদকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে। সুউচ্চ পর্বতরাশি, বৃক্ষ লতাপাতা, ঝোপঝাড়ে আবৃত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল। নবম শতাব্দীতে পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর অংশ আরাকানদের শাসনাধীন ছিল। 1500 শতাব্দী থেকে এই অঞ্চলের কর্তৃত্ব আরাকানদের হাতছাড়া হতে থাকে। 1756 সালে আলী কদমে আরাকানদের শেষ শাসক কং হ্লা প্রোর পতনের মাধ্যমে এই অঞ্চলে আরাকান রাজ্য বিলুপ্ত হয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই আরাকানিরা এই অঞ্চলে অস্থায়ী অভিবাসী হিসাবে বসবাস করে আসছে। পরবর্তীতে 1824 সালে বার্মা ব্রিটিশ যুদ্ধের পর এলাকাটি ব্রিটিশ ভারত সাম্রাজ্যের অধীন হয় এবং এরপর থেকে আরাকানি অস্থায়ী অভিবাসীরা এই অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করতে থাকে। পরবর্তীতে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়ালে রেগুলেশন 1-এর মাধ্যমে তারা স্থায়ী বাসিন্দার স্বীকৃতি লাভ করে। উপজাতীয় মহিলারা অত্যন্ত পরিশ্রমী। ঘরে বাইরে সবখানেই নিজেদেরকে কাজে ব্যস্ত রাখে তারা। বাইরে জমি চাষ, ফসল সংগ্রহ, জ্বালানি কাঠ সংগ্রহ, নদীতে মাছ ধরা, বাজার সদাই থেকে শুরু করে ঘরের রান্না বান্না প্রায় সব কিছুই তারা নিজের হাতে সামলায়। তারপর যদি অবসর মিলে যায় তখন ঘরে বসে বুনন শিল্পে মন দেয়। নিজেদের হাতে তারা তৈরি করে নিজেদের পোশাক, চাদর, কম্বল, উলের ব্যাগ, আরও বিবিধ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। মারমা সম্প্রদায়ের মধ্যে একটা রীতি প্রচলিত আছে, সেটা হলো কোনো মেয়ের বিয়ে কথা পাকাপাকি হবার পর শ্বশুরবাড়ির সকল বয়োজ্যেষ্ঠদের জন্য নিজের হাতে বুনন করা চাদর কিংবা কম্বল বুনন করে পাঠাতে হয়, নাইলে অনেক গঞ্জনা শুনতে হয় তাকে। তাই তারা শিশুকাল থেকেই বুনন শিল্পে হাতে খড়ি নেয়। কালক্রমে তারা এই শিল্পে পারদর্শী হয়ে ওঠে। পানি উপজাতীয় বসতির জন্য একটি দুষ্প্রাপ্য বিষয়, কারণ তাদের বসতিগুলো হয় সাধারণত পাহাড়ের চূড়ার দিকে। এত উপরে পানি পাওয়া মোটেই সম্ভব নয়। এদের পানির একমাত্র উৎস পাহাড়ি ছড়া। পাহাড়ের গা থেকে বিভিন্ন জায়গা দিয়ে পানি চুইয়ে গড়িয়ে পড়ে পাহাড়ের তলদেশে ছোট্ট নালায়। নালাগুলোকে ওরা ছড়া বলে। সেই ছড়ায় ক্ষীণধারায় পানি গড়ায় সারা বছর। এই পানি সংগ্রহের জন্য তাদেরকে অনেক চড়াই উতরাই অতিক্রম করতে হয়। নিজেদের বসতি ছেড়ে জঙ্গলাকীর্ণ পাহাড়ের ডাল বেয়ে নামতে হয় অনেকক্ষণ। গড়পড়তায় 1000 থেকে 1500 ফিট পর্যন্ত অবরোহণ করতে হয় পানির জন্যে।
পথিমধ্যে খানাখন্দক তো আছেই, অবশেষে ছড়ায় পানির সন্ধান মেলে। পাহাড়ি পল্লীর বাসিন্দারা নিজেদের সুবিধার্থে বাঁধ দিয়ে ছড়ার পানি কিছুটা আটকে রাখার ব্যবস্থা করে। সেখানে জমা পানিতে কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদি প্রাত্যহিক ধোয়া মোছার কাজ করে। খাবার পানি সংগ্রহ করে মোটামুটি পরিষ্কার জায়গা থেকে ছোট্ট একটি বাটি কিংবা মগ দিয়ে একটু একটু করে পানি ধরে অনেক কষ্টে। এই পানি তোলার সময় তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে যাতে ময়লা আবর্জনা উঠে না আসে। একসময় পূর্ণ হয় কলস, এবার ফিরে চলা। ভরা কলস নিয়ে অন্তত 1000 ফিটের চড়াই অতিক্রমের পালা। জঙ্গলাকীর্ণ পথ দিয়ে আবার পর্বতারোহণ। আগে এই পানি সরাসরি পান করত সবাই। ইদানিংকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পানি ফিল্টার করে পান করার অভ্যাস গড়ে উঠেছে। পর্বতের কাঠিন্যকে কত সহজভাবে মেনে নিয়ে জীবনযাপন করে ওরা।